সামরিক দিক থেকে শক্তিশালী হচ্ছে ভারত। নতুন ভারতে এবার নয়া মাইল ফলক, প্রতিরক্ষা ক্ষেত্রে বড় মাইল ফলক ছুঁল আজ ভারত। লখনৌয়ের কারখানা থেকে ভারতে তৈরি ব্রহ্মোস সুপারসনিক মাইলস্টোনের মিসাইলের প্রথম ব্যাচ, আর তাতেই একেবারে দেখা গেছে যে নতুন লখনৌয়ের এই কারখানার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ব্রহ্মোস এরোস্পেস ইউনিটের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের উদ্বোধন SU-30 এর মাধ্যমে ব্রহ্মোসের ভার্চুয়াল হামলা প্রত্যক্ষ করল তারা। এদিনের এই প্রত্যক্ষ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেখা গেছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনৌয়ের ব্রহ্মোস এরোস্পেস ইউনিটে নির্মিত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচ এর উদ্বোধন করলেন। মূলত উত্তরপ্রদেশ প্রতিরক্ষা করিডোরের অন্তর্গত লখনৌ ব্রহ্মোস ইউনিটটি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ক্ষেপণাস্ত্র তৈরি থেকে শুরু করে চূড়ান্ত পরীক্ষা পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালিত করবে। উত্তরপ্রদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোরের মাধ্যমে ভাটগাঁওয়ে রয়েছে লখনৌয়ের এই কারখানা। 21শে মে এই কারখানার উদ্বোধন করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। 80 হেক্টর জমির উপর 300 কোটি টাকা খরচ করে তৈরি হয় এই কারখানা। সমরাস্ত্র উৎপাদনের জন্য অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে এই কারখানায়। ব্যাপক হারে মিসাইল প্রস্তুত করার লক্ষ্যে এই কারখানা তৈরি করা হয়েছে। তবে সূত্রের খবর, প্রাথমিকভাবে বছরে 80 থেকে 100টি মিসাইল তৈরি করার টার্গেট ছিল। তারপরে সেটা বছরে 150টি মিসাইল তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। এই কারখানায় শুধু ভারতের জন্য মিসাইল উৎপাদনই নয়, অস্ত্র রপ্তানির জন্য উৎপাদন করবে। 18ই অক্টোবর ধনতেরাসের দিন, অর্থাৎ আজকের দিন, এই কারখানা থেকে প্রথম ব্যাচের ডেলিভারি এবং তার উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।